আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন পৃথিবীর মাত্র 5% মানুষ সত্যিকারের সফল হয় আর বাকি 95% মানুষ শুধু লড়াই করেই জীবন কাটিয়ে দেয়? একজন সাধারণ মানুষ আর একজন কিংবদন্তির মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা শুধু ভাগ্যে নয়, শুধু কঠোর পরিশ্রমেও নয়। পার্থক্যটা লুকিয়ে আছে তারা দিনটা কি মানসিক অবস্থায় শেষ করে সেটার মধ্যে। রাতের সেই মুহূর্ত যখন আপনি ঘুমোতে যান, ওটা কেবল শরীরের বিশ্রামের সময় নয়, ওটাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। আজ আমি আপনাকে এমন একটি প্রাচীন কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা সাধারণ মোটিভেশন নয়, এটা সেই চেতনা বিজ্ঞানের এক গোপন স্তর যা হাজার হাজার বছর আগে আমাদের সাধকরা বুঝেছিলেন। একটা দৃশ্য কল্পনা করুন। একজন মানুষ, সে নিজের সবকিছু বাজি রেখেছে তার স্বপ্নের জন্য। দিন রাত এক করেছে, ঘাম ঝরিয়েছে, ঘুম ত্যাগ করেছে, কিন্তু শেষ পর্যন্ত কি পেল? ব্যর্থতা। রাতে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে সে ভাবে, আমার ভুলটা কোথায় হলো? চোখে জল আছে, কিন্তু কাঁদতে পারে না, কারণ তাকে শক্ত থাকতে হবে পরিবারের সামনে। ভেতরে ভেঙে পড়েছে, মনে হচ্ছে যেন সৃষ্টি তার বিরুদ্ধে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন? চিৎকার করতে চেয়েছেন কিন্তু শব্দ বের হয়নি। যদি জীবনে একবারও এই অসহায়তা অনুভব করে থাকেন, তাহলে জানুন আজকের কথাগুলো আপনার জন্যই। আধুনিক নিউরোসায়েন্স বলছে ঘুমের আগের সময়টা কেন এত গুরুত্বপূর্ণ। আমরা জেগে থাকলে মস্তিষ্ক থাকে বিটা স্টেটে। এ সময় আমরা ভয়, যুক্তি, সন্দেহের মধ্যে আটকে থাকি। কিন্তু ঘুমের ঠিক আগে যখন চোখ ভারী হতে থাকে, মস্তিষ্ক ঢুকে যায় আলফা ও থিটা অবস্থায়। এই সময়টা হলো চেতনা ও অবচেতনের মাঝের দরজা। এই দরজা খুলে গেলে আপনি যা ভাববেন, যা অনুভব করবেন, তা সরাসরি অবচেতন মনে গেঁথে যাবে। আর অবচেতন মনই আপনার বাস্তবতা তৈরি করে। প্রাচীন জ্ঞান কি বলে? উপনিষদে বলা হয়েছে মানুষের চেতনার একাধিক স্তর আছে: জাগরণ, স্বপ্ন, গভীর নিদ্রা এবং তারও উপরে এক অতি চেতন স্তর। ঘুমের আগে আপনি যখন শান্ত হন, তখন আপনার সচেতন মন থেমে যায় আর অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে। এই সময় আপনি যে প্রশ্ন করবেন, মস্তিষ্ক সেটাকে আদেশ হিসেবে গ্রহণ করবে। মনোবিজ্ঞানে একটি ধারণা আছে, মস্তিষ্ক অসম্পূর্ণ বিষয়কে সম্পূর্ণ করতে চায়। অর্থাৎ আপনি যদি কোনো প্রশ্ন করে উত্তর না ভেবে ঘুমিয়ে পড়েন, আপনার মস্তিষ্ক পুরো রাত সেই প্রশ্নের উত্তর খুঁজবে। এখন জানুন পদ্ধতিটি। আজ রাত থেকে শুরু করুন। বিছানায় শুয়ে শরীর পুরো ঢিলে করে দিন। ফোন দূরে রাখুন। চোখ বন্ধ করে শ্বাসের উপর মন দিন। মন শান্ত হলে নিজেকে একটি প্রশ্ন করুন, যেটার উত্তর আপনি সত্যিই জানতে চান। এটা হতে পারে আপনার কেরিয়ার, সম্পর্ক বা স্বাস্থ্যের ব্যাপারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রশ্ন করার পর নিজের উত্তর খোঁজার চেষ্টা করবেন না। শুধু প্রশ্নটাকে মনে রাখুন, তারপর ছেড়ে দিন। একজন ছোট বাচ্চা যেমন মায়ের ওপর ভরসা করে, ঠিক তেমন বিশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ুন। এখন আপনার মনের প্রশ্ন হলো, কি ঘটবে এরপর? অনেক সময় উত্তর আসবে স্বপ্নে, কখনো হঠাৎ সকালে ঘুম ভাঙার পর মাথায় একটি আইডিয়া আসবে, কখনো কারো কথার মধ্যে আপনার সমাধান লুকিয়ে থাকবে। এটা অলৌকিক কিছু নয়, এটা মনের স্বাভাবিক কাজ করার প্রক্রিয়া। ঘুমের আগে আপনি যে অনুভূতি নিয়ে ঘুমাবেন, সারা রাত আপনার স্নায়ুতন্ত্র সেই অনুভূতির অনুশীলন করবে। চিন্তা নিয়ে ঘুমালে 8 ঘন্টা চিন্তার অনুশীলন, আশা নিয়ে ঘুমালে 8 ঘন্টা সমাধানের অনুশীলন। পছন্দটা সম্পূর্ণই আপনার। আজ রাত যখন আপনি বিছানায় যাবেন, মনে রাখবেন আপনি শুধু ঘুমোতে যাচ্ছেন না, আপনি আপনার আগামীকালের ভিত্তি তৈরি করতে যাচ্ছেন। পৃথিবীর সব বড় পরিবর্তন শুরু হয় নীরবতার ভেতর থেকে। একটি বীজ যেমন মাটির নিচে অন্ধকারে বেড়ে ওঠে, তেমনি আপনার ভবিষ্যতও জন্ম নেয় সেই অন্ধকার ঘুমের মাঝেই। আপনি যদি আজও একই চিন্তা নিয়ে ঘুমান, আগামীকালও একই ফল পাবেন। কিন্তু যদি আজ নতুন বিশ্বাস, নতুন প্রশ্ন, নতুন আশা নিয়ে চোখ বন্ধ করেন, তাহলে আগামীকাল আপনার জন্য নতুন দরজা খুলবে। মনে রাখবেন,
ব্রহ্মাণ্ড কখনো ঘুমায় না। আপনি ঘুমিয়ে পড়লেও আপনার অবচেতন মন কাজ করে যায়। আপনার মস্তিষ্ক কোটি কোটি নিউরনের এক বিশাল জগৎ। আপনি যখন শান্ত বিশ্বাস নিয়ে একটি ভাবনা রোপণ করেন, তখন সেই ভাবনার শিকড় গাঁথে গভীরে। ধীরে ধীরে তা বাস্তবতা রূপ নিতে শুরু করে। হয়তো প্রথম দিনেই বড় ফল পাবেন না, হয়তো কয়েকদিন শুধু নীরবতাই পাবেন, কিন্তু বিশ্বাস রাখুন, ভেতরে ভেতরে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনেক সময় জীবনের সবচেয়ে বড় উত্তরগুলো চিৎকার করে আসে না, সেগুলো আসে ফিসফিস করে। হঠাৎ এক সকালবেলা মনে এক শান্ত সিদ্ধান্ত জাগে, হঠাৎ এক মানুষ আপনার জীবনে আসে, হঠাৎ একটা সুযোগ দরজায় করা নাড়ে। মনে রাখবেন, সেগুলো কোনো কাকতালীয় নয়, সেগুলো সেই বীজের ফল যা আপনি ঘুমের আগে রোপণ করেছিলেন। আজ থেকে ঘুমকে আর হালকাভাবে নেবেন না, এটাকে আপনার দৈনিক সাধনা বানান। 2 মিনিট, শুধু 2 মিনিট সচেতন প্রস্তুতি, আর তারপর সম্পূর্ণ সমর্পণ। নিজেকে বলুন, আমি প্রস্তুত, আমি বিশ্বাস করি, আমি গ্রহণ করতে রাজি। আর তারপর ছেড়ে দিন। আপনি দেখবেন, ধীরে ধীরে আপনার চিন্তার ধরন বদলাবে, আপনার প্রতিক্রিয়া বদলাবে, আপনার সিদ্ধান্ত বদলাবে। আর সিদ্ধান্ত বদলালে জীবন বদলাতে বাধ্য। মনে রাখবেন, সংগ্রাম আপনার শত্রু নয়, সংগ্রাম আপনারই শিক্ষক। ব্যর্থতা আপনার শেষ নয়, এটা শুধু পুনর্গঠনের প্রক্রিয়া। আজ রাত থেকে শুরু করুন, ফোন দূরে রাখুন, নিজের ভেতরে নীরবতাকে শুনুন, একটি প্রশ্ন করুন, বিশ্বাস রাখুন, আর ঘুমিয়ে পড়ুন। কয়েক মাস পরে আপনি পেছনে তাকিয়ে বুঝবেন, পরিবর্তনের দিনটা আজ থেকে শুরু হয়েছিল। আজ যখন আপনার জীবনের সেই পরিবর্তন স্পষ্ট হবে, তখন ফিরে এসে কমেন্টে লিখবেন, আমি শুরু করেছিলাম আর ফল পেয়েছি। কারণ আপনি একা নন, আপনার ভেতরে রয়েছে সীমাহীন শক্তি, আপনার ভেতরে রয়েছে উত্তর। শুধু দরকার সচেতন 2 মিনিট আর সম্পূর্ণ বিশ্বাস। ঘুমকে অভ্যাস নয়, শক্তিতে রূপান্তর করুন। আর দেখুন, আপনার জীবন ধীরে ধীরে সংগ্রাম থেকে সাফল্য, আর সাফল্য থেকে শান্তিতে, আর শান্তি থেকে এক উৎসবে রূপান্তরিত হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক বাটন অবশ্যই প্রেস করবে। ভালো থাকবে, হেলদি মোটিভ সবসময় সঙ্গে রয়েছে।